মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হালাল না হারাম? যদি আমার অফিসার বলে, যদি আমার নেত্রী বলে, যদি এমপি সাহেব বলে, যদি সচিব সাহেব বলে, যদি ডিআইজি সাহেব বলে, আরে গোটা দুনিয়ার সবাই মিলে যদি বলে, তাও তো হারাম। কিন্তু দেখা যাচ্ছে উপর থেকে আদেশ এসেছে, মুখের মধ্যে ইয়া বড় বড় দাড়ি নিয়ে পর্যন্ত মুসলমানের বুকে গুলি চালাচ্ছে। এই যে আবু সাঈদের বুকে যে গুলি চালিয়েছে, ওর দাড়িটা আমার দাড়ির চাইতে বড়। এই ঢাকা শহরে এমন হয়েছে যে একাধিক জায়গায় এই ছাত্র জনতার উপর গুলি চালিয়েছে, কিন্তু মুখ থেকে দেখলে মনে হয় জোরে আমাদের মতো জামা কাপড় পরিয়ে দিলে পীরানে পীর দস্তেগীর জামানার গাউসার কুতুব দেখতে মনে হবে যে কত বড় হুজুর। এরকম হুজুর তো আর জগতে পাওয়াই যায় না। অথচ এমন একটা নিকৃষ্ট কাজ করেছে, একজনকে হত্যা করা আর পৃথিবীর সবাইকে হত্যা করা সমান। কোরআনে বলে দিয়েছে, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকান্নামা কাতালান নাসা জামিআ। তো কিয়ামতের দিনে আবু সাঈদকে, এই মুগ্ধকে আর ওদের বুকে যারা গুলি চালিয়েছে, উপরের আদেশের দোহাই দিয়ে ওদেরকে যখন সামনাসামনি দাঁড় করানো হবে, তখন কি যুক্তি দেবে আল্লাহর সামনে দাঁড়িয়ে? দুনিয়ায় আইডেন্টিফাই হোক না হোক, দুনিয়ায় চিহ্নিত হোক না হোক, আল্লাহর সামনে তো আর কোনো ধরনের জবাব দেওয়ার কোনো সুযোগ থাকবে না। তো সত্য আগে আল্লাহর কাছে হতে হবে। তো দল পরে, আল্লাহ আগে, সব ক্ষেত্রে এটা মনে রাখতে হবে। এমনকি অনেকে আছে যখন গরিব থাকে ভালো থাকে, কিন্তু যখন টাকা পয়সা আসে তখন তার আসল রূপ বেরিয়ে পড়ে। অনেকে আছে যখন ক্ষমতা থাকে না তখন খুব সাধু থাকে, যখন ক্ষমতা আসে তখন তার অন্য রূপ বেরিয়ে পড়ে। হয় নাকি হয় না? আমার রাসূল বলে গিয়েছেন এই কথা, উম্মত শোনো, ফাওয়াল্লাহি, আমি নবী আল্লাহর কসম করে বলছি, মাল ফাকরা আখশা আলাইকুম, আমি তোমাদের ব্যাপারে দারিদ্র্যের বা অভাবের ভয় করি না। নবী বলে দিচ্ছেন, আমি তোমাদের ব্যাপারে অভাব নিয়ে টেনশন করি না, ভয় করি না। ওয়ালাকিন আখশা আন তুবসাতা আলাইকুমুদ দুনিয়া, আমার ভয় হলো তোমাদের সামনে দুনিয়াকে খুলে দেওয়া হবে, প্রসারিত করা হবে, মেলে ধরা হবে। ফাতানাফাসুহা কামা তানাফাসুহা, তখন তোমরা দুনিয়ার প্রতিযোগিতায় মেতে উঠবে যেমন তোমাদের পূর্বের জাতিগুলো মেতে উঠেছিল। ফাতুহলিকাকুম কামা আহলাকাতহুম, এই দুনিয়ায় তখন তোমাদেরকে ধ্বংস করবে যেভাবে তাদেরকে ধ্বংস করে ছেড়েছে।